হ্যালো ব্রিয়ান, ওয়েলকাম টু একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা মূলত আলাপ করব তোমরা যারা যে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আছো, নতুন শিক্ষাবর্ষে অর্থাৎ 2025 শিক্ষাবর্ষে তোমাদের যে গণিত বইটা আছে সেই গণিত বইটার যে সবগুলো অধ্যায়ের সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো তোমরা যারা নতুন আছো এবং এখন যাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, তো সাবস্ক্রাইব করে নাও। তো তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু 2025 সালের বই। তো তোমরা যারা এখনো বই পাওনি তারা কিন্তু এই ভিডিওটা দেখতে পারো এবং আগেই প্রিপারেশন নিয়ে রাখতে পারো। তো তোমাদের প্রথম অধ্যায়ের নাম কি? স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ। তো এই স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ নিয়ে আজকে মূলত আমাদের আলোচনা। তো তোমাদের এই চ্যানেলে তোমাদের যে ইংলিশ, তারপরে ম্যাথ, এসবগুলো বিষয়ের কিন্তু সমাধান তোমরা পেয়ে যাবে। এবং তোমরা যারা যে গ্রামার শিখতে চাও, অর্থাৎ ইংলিশ গ্রামার কিন্তু তোমাদের এতদিন ছিল না, তো যারা ইংলিশ গ্রামার শিখতে চাও তারা কিন্তু কি করবে, আমাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, অথবা এই যে ভিডিওর কমেন্ট বক্সে তোমরা লিঙ্ক পেয়ে যাবে। আমরা তোমাদের জন্য গ্রামার ব্যাচ চালু করেছি, যেটা 10 জানুয়ারি থেকে শুরু হবে এবং সেটা চলমান থাকবে যে 30 এপ্রিল পর্যন্ত। তো তোমরা যারা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আছো তোমরা মাত্র 1600 টাকা দিয়ে এই ব্যাচটা এনরোল করতে পারবে এবং 1600 টাকা দিয়ে তোমরা এই 4 মাস এই কোর্সটা অর্থাৎ ইংলিশ সেকেন্ড পেপারের কোর্সটা করতে পারবে। তো তোমরা যারা এই কোর্সটা করতে চাও তোমরা কী করো, যে হোয়াটসঅ্যাপ নাম্বারে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা একটা নক করতে পারো। তোমরা নক করলেই আমরা কি করব, যে তোমাদের যে ওই ব্যাচটায় আমরা কানেক্ট করে নেব। এই যে এই নাম্বারটাই তোমরা কি করো, নক করো, ঠিক আছে? এই নাম্বারটায় নক করলে আমরা তোমাদের সেই হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত করে নেব। তো চলো আমরা দেখি যে তোমাদের যে স্বাভাবিক সংখ্যা ভগ্নাংশটা আছে এখানে তোমাদের কি কি শিখতে হবে মূলত। তো তোমাদের এখানে মূলত যে অঙ্কপাতন আছে, এই অঙ্কপাতনটা মূলত তোমার যে একক দশক এই যে বিভিন্ন সংখ্যাগুলো আছে এটা কোনটার ঘরে কোনটা বসে সেটা মূলত এখানে শেখানো হবে। যেমন এখানে ধরো কি বলা হয়েছে যে এগুলোর প্রতীক যে 1 2 3 4 5 এগুলো অঙ্ক বলা যায়। তো আমরা মূলত তোমাদের যে অনুশীলনী কাজগুলো আছে সেগুলো শেখাবো, কিন্তু তার আগে তোমাদের যে এই ছকটা কিন্তু সবার মনে রাখতে হবে। দেখো এই যে প্রথম স্থানীয় অঙ্ককে কি বলা হয়, একক। তারপর দ্বিতীয় স্থানীয় অঙ্ককে বলা হয় দশক, তৃতীয়কে শতক, তারপরে হাজার, তারপরে কি অযুত, লক্ষ, নিযুত, কোটি। তো দেখো লক্ষের বেলায় কি আমরা কিন্তু এই যে দুইটা ঘর নিয়ে কাজ করব, ঠিক আছে? অর্থাৎ লক্ষ আর নিযুত নিয়ে কাজ করব, এবং হাজারের বেলায় আমরা অযুত ও হাজার এই দুইটা ঘর নিয়ে কাজ করব। এটা জাস্ট তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? এটা কিন্তু আবার তোমাদের বলে দিচ্ছি, তোমরা কিন্তু এই ছকটা একটু মানে মুখস্থ করার চেষ্টা করবে। অর্থাৎ ধরো যদি থাকে 1000 তাহলে তোমরা শুধু এই হাজারের ঘরটায় এই সংখ্যাটা বসাতে হবে। কিন্তু যদি তোমার 5 অঙ্কের কোনো সংখ্যা থাকে তাহলে ধরো যে 16,000, তখন তোমার এখানে 1 বসাতে হবে, এখানে 6 বসাতে হবে। আর যদি তোমার থাকে 2 লাখ তখন তুমি এই লাখের ঘরে এই 2টা বসাতে পারবে। তো যদি তোমার থাকে যে 22 লাখ তখন এই ঘরে থাকবে একটা 2, এই ঘরে থাকবে আরেকটা 2, অর্থাৎ এইভাবে তোমার 2 ঘরে অঙ্কটা করতে হবে। তো এই ছকটা তোমরা অবশ্যই মনে রাখবে, ঠিক আছে? আমরা যদি নিচে চাই তোমাদের যে অনুশীলনী অঙ্কগুলো আছে সেখানে একটু আমরা গিয়ে সেই অনুশীলনী অঙ্কগুলো একটু করার চেষ্টা করি, অর্থাৎ অনুশীলনী 1.1। তো দেখো এখানে কি বলা হয়েছে যে নিচের অঙ্কগুলোকে কি লেখো, অঙ্কে লেখো। অর্থাৎ এই সংখ্যাগুলো যে দেখতে পাচ্ছ এগুলোকে তোমার কি লিখতে হবে, অঙ্কে লিখতে হবে। তো অঙ্কে লেখার জন্য আমরা কি করি, আমাদের প্রথমে আমাদের যে সূত্রটা ছিল এই সূত্রটাকে কি করি আমরা লিখে নিই। তো আমাদের এখানে কি থাকবে, যেমন একক, তারপরে কি একক, দশক, এরপরে কি একক, দশক, শতক, এরপরে কি হবে আমাদের হাজার, এরপরে কি হবে আমাদের অযুত, এরপরে কি হবে আমাদের লক্ষ, এরপরে আমরা কি লিখব নিযুত, এরপরে ঘরে আমরা কি লিখব কোটি, ঠিক আছে? এই সূত্রটা কিন্তু আমাদের লিখতে হবে। ওই যে আমরা তোমাদের যে এই উপরে যে দেখিয়েছিলাম যে এই সূত্রটা, এই যে দেখতে পাচ্ছ যে এখানে যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এই সূত্রটা তোমার এখানে লিখতে হবে, ঠিক আছে? তো লেখার পর তোমার প্রথমে দেখো কি বলা হয়েছে এখানে। আমরা যদি ক নাম্বারটা এখানে করার চেষ্টা করি, প্রথমে ক নাম্বার দেখো, আমরা যদি ক নাম্বারটা এখানে করতে চাই তো ক নাম্বারটা আমাদের কি বলা হয়েছে, দেখো যে 20,070। প্রথমে আমাদের কি লিখতে হবে, দেখো ক নাম্বারে আমাদের বলা হয়েছে কি 20,070। অর্থাৎ এখানে 20 যেহেতু বলেছে, যদি একটা ঘর অঙ্ক থাকতো যেমন 2,000 পড়তো, আমরা কিন্তু যে কী লিখতাম, যে এইখানে কিন্তু 2টা বসিয়ে দিতাম। কিন্তু আমাদের কি বলেছে 20,000, তো এখানে আমাদের কি বসানো, আমরা এখানে যে 2টা বসাতে পারবো না, আমাদের যে এখানে 0 বসাতে হবে, এখানে 2 বসাতে হবে। এবং 20,070 অর্থাৎ 70 কিন্তু কয় অঙ্কের সংখ্যা, 2 অঙ্কের, অর্থাৎ এটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক, এটা দশক স্থানীয় অঙ্ক। তাহলে একক স্থানীয় অঙ্কের আমরা 0 বসাবো, দশক স্থানীয় অঙ্কে আমরা কি বসাবো, 7 বসাবো। তো আমাদের ফাঁকা থাকলো কি কি, দেখো এখানে আমরা যদি এগুলো একটু ইরেজ করে দিই, তো আমাদের কিন্তু এই যে শতকের ঘরটা যে ফাঁকা ছিল এখানে আমরা একটা 0 দিয়ে দেব। তো আমরা এটাকে আমাদের সংখ্যাটা তাহলে কি হবে, ক নাম্বার সংখ্যাটা আমাদের হবে এই যে এটা, ঠিক আছে? এটা হবে আমাদের ক নাম্বার সংখ্যা। তো আমরা এখানে কি লিখবো, যে এখানে শতক স্থানীয় অঙ্ক
অর্থাৎ এখানে আমরা লিখতে পারি যে শতক স্থানীয় অঙ্ক ফাঁকা থাকায় সেখানে শূন্য বসানো হয়েছে। তোমরা এই কথাটা লিখে দিবে, ঠিক আছে? শূন্য বসানো হয়েছে, শ্রেণী অঙ্ক ফাঁকা থাকায় সেখানে শূন্য বসাতে হয়েছে। এবং আমাদের সংখ্যাটা কত হয়েছে, আমাদের ক নাম্বার সংখ্যাটা কত হয়েছে দেখো, ক নাম্বার সংখ্যাটি হয়েছে আমাদের যে এইভাবে, এই যে 20,000 তারপরে কি 70, ঠিক আছে? তো আশা করছি এই ক নাম্বার ম্যাথটা যে ছিল যে প্রথম অংশটুক 20,070 এটুকু না বুঝতে পেরেছো। তো ক নাম্বারে আমাদের বাকি অংশ কি আছে দেখো, 30,008। অর্থাৎ এখানে আমাদের কি করতে হবে, যে এগুলো আমরা যদি একটু মুছে দেই, আমাদের পরবর্তী পার্টটা করতে হবে। এখানে আমরা এগুলো একটু মুছে দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? এর আমরা মুছে দিই। মুছে দেওয়ার পরে দেখো আমাদের কি বলা হয়েছিল এখানে, যে 30,000, অর্থাৎ আমাদের 30,008। তো আমাদের 30 যেহেতু বড় হয়েছিল এখানে দেখো, তো 30 যেহেতু দুইটা ঘরের সংখ্যা, অর্থাৎ একটা ঘর দুইটা ঘর আছে, তাহলে আমরা কিন্তু হাজারের ঘরে প্রথমে শূন্য বসাতে হবে এবং অযুতের ঘরে এই 3টা বসাতে হবে। তো অযুতের ঘরে আমরা যদি 3 বসাই, তো আমাদের দেখো 30,000 আমাদের কত ছিল, 30,008। অর্থাৎ 8টা কিন্তু আমাদের একক স্থানীয় অঙ্ক, একটা সংখ্যা, এই জন্য আমরা 8 আমরা একক স্থানীয় বসাচ্ছি, কারণ এটা হচ্ছে তোমার প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, অর্থাৎ এটা হচ্ছে কতগুলো সংখ্যা থাকবে সেই অনুযায়ী আমরা বসাবো। তো 8 যেহেতু একটা সংখ্যা, এই জন্য আমরা একের নিচে 8 বসিয়েছি, ঠিক আছে? আর আমাদের এই বাকি দুইটা ঘর কি থাকে, ফাঁকা থাকে, এই জন্য আমরা শূন্য বসিয়ে দিলাম। তো আমাদের নিচে যদি আমরা লিখতে চাই, আমরা কোথায় আমরা কীভাবে লিখতে পারি দেখো, তো এখানে আমরা লিখবো যে এখানে আবার আমরা ইরেজ করে দেই। এখানে আমরা লিখবো কি দেখো, এই যে এখানে আমরা লিখবো, এখানে আমাদের কোন ঘরটা ফাঁকা ছিল দেখো, যে শতক আর দশকের ঘরটা ফাঁকা ছিল। তো এখানে শতক আমরা যদি এখানে লিখতে চাই দেখো, শতক ও এখানে লিখবো শতক ও দশকের ঘর ফাঁকা থাকায়, শতক ও দশকের ঘর ফাঁকা থাকায়, এখানে আমরা কি লিখেছি, শতক ও দশকের ঘর ফাঁকা থাকায় সেখানে কি বসানো হয়েছে, শূন্য বসানো হয়েছে। অর্থাৎ এখানে শতক আর দশক ফাঁকা ছিল, এই জন্য আমরা শূন্য বসিয়ে দিয়েছি। তো আমাদের সংখ্যাটা কি, সংখ্যাটা আমাদের হবে যে এই যে সংখ্যাটা বলা হয়েছিল যে 30,008, এই সংখ্যাটা আমরা এই যে এইভাবে লিখে রাখবো, ঠিক আছে? এই যে 30,008। তো এরপরে আমরা যে পরবর্তী যে পার্টটুকু আছে, পরবর্তী পার্টটায় চলে যাব। তো দেখো এরপর আমাদের পরবর্তীতে কি আছে, যে 55,400। এই 55,400টা আমরা কীভাবে লিখতে পারি দেখো, আমরা এগুলো একটু ইরেজ করে দেব, যেখানে যা যা ছিল আমরা একটু যদি ইরেজ করে দেই। 55,400টা কীভাবে লিখতে হবে, তো যেহেতু 55,000 বলেছে, এখানে দুইটা সংখ্যা আছে, তো এখানে হাজারের ঘরে এই 5টা যাবে এই পাশে, আর এই 5টা যাবে এখানে। অর্থাৎ 55,000 আমরা কত দেখেছিলাম, 55,400। তো 55,000 যেহেতু ছিল, তো আমাদের তারপর কী বসাতে হবে দেখো, 400। 400 কয়টা সংখ্যা আছে, 1, 2, 3, অর্থাৎ একক, দশক, শতক। তো একক স্থানের অঙ্ক আমরা এখানে বসালাম, দশক স্থানের অঙ্ক এখানে বসালাম এবং 4টা এখানে বসালাম। তো এই হচ্ছে কি আমাদের নতুন সংখ্যাটা হবে, ঠিক আছে? 55,400। এখানে আমাদের আর এই যে নিচের এই কথাগুলো আমাদের লিখতে হবে না, ঠিক আছে? তো এই ছিল মূলত আমাদের এই অঙ্কটা। এরপরে আমরা কি করব, তোমাদের যে খ নাম্বার ম্যাথটা আছে, খ নাম্বার ম্যাথটা চলে যাবো। এখানে কি আছে, যে 4,05,000। তো এটা কিভাবে করতে হবে দেখো, আমরা এটা ইরেজ করে দেবো এখন। 4 লক্ষ কত আমাদের 5,000 ছিল, ঠিক আছে? তো আমাদের যে সংখ্যাটা এখানে কত ছিল, এই যে তোমরা আবার দেখে নাও, 4,05,000। তো যেহেতু কত ছিল, যে 4 লক্ষ, অর্থাৎ লক্ষ কত বলা হয়েছিল, 4 লক্ষ, তাই না? তো আমরা 4টা এখানে বসালাম, এই যে লক্ষের ঘরে আমরা 4 বসালাম, 4 লাখ। আর হাজার কত বলেছিল, 50,000। কত হাজার বলেছিল, 50, তাই না? অর্থাৎ 50 এইভাবে, তাই না? তো 50 যেহেতু দুইটা সংখ্যা আছে, আমরা এই শূন্যটা হাজার ঘরে বসাবো, এই 5টা আমরা এইখানে বসাবো, আর বাকি যে সংখ্যাগুলো ছিল আমরা কি করে দেব, এভাবে শূন্য দিয়ে দেব। তো আমরা যদি এখন যে কী করবো, আমরা সবসময় জানো এই 3টা যে সংখ্যার পরে একটা যে কমা দিয়ে দিব মনে মনে, আবার এইটার পরবর্তীতে আমরা 2 সংখ্যা পর কমা দেবো। তো এই দেখো আমাদের এই সংখ্যাটা হয়ে গেল কি, 4,50,000, ঠিক আছে? এইভাবে মূলত এটা করতে হবে। তো এর পরবর্তীতে আমরা দেখবো যে আমাদের যে পরবর্তী সংখ্যাটা ছিল, পরবর্তী সংখ্যাটা আমাদের কীভাবে করতে হবে। তো পরবর্তী সংখ্যাটা যদি আমরা খেয়াল করি, এখানে কি আছে, যে 7,02,075। অর্থাৎ আমাদের কত হচ্ছে, 7 লক্ষ। অর্থাৎ আমরা লক্ষের ঘরে কত বসাবো, 7 লক্ষ কত ছিল, যে 2,075।
তো আমাদের কয় হাজার ছিল 2000। তো 2 যেহেতু একটা সংখ্যা, আমরা এই হাজারের ঘরে 2টা বসিয়ে দেব। তো 2000 আর 75 কয়টা সংখ্যা? 75 7 5, এখানে একটা 2টা। তো একক স্থানীয় অঙ্ক তো কয়টা আছে? যে 2টা আছে, তাই না? 75 যেহেতু একক স্থানীয় অঙ্ক, এখানে 5টা এখানে বসাবো এবং 7টা আমরা এখানে বসাবো। কত জায়গায়? এই যে 7 জায়গায়। এবং মাঝখানে দেখো আমাদের অচ্যুত আর দশকের ঘর শূন্য ছিল, এই জন্য আমরা ফাঁকা ছিল শূন্য দিয়ে দিলাম। তো আমাদের কি হয়ে গেল? যে 7,00,000 যে 2075, এটা হয়ে গেল কি আমাদের যে অঙ্কটা, যে 7,02,075। তো আমরা নিচের সংখ্যা কি লিখে দেবো? যে এখানে আমাদের কোন কোন ঘর ফাঁকা ছিল। তো আমাদের যে অযুত আর শতকের ঘর আমরা নিচে লিখে দেবো। এখানে অযুত আর শতকের ঘর ফাঁকা থাকায় শূন্য বসানো হয়েছে এবং আমাদের সংখ্যাটি কত আমরা লিখে দেবো। সুতরাং আমাদের সংখ্যাটি এই যে এইটা, সংখ্যাটি কত? যে 70,000, যে 7,00,000 যে 2075। ঠিক আছে, তো এইটা হবে কি আমাদের সংখ্যা। এর পরবর্তীতে দেখো কি ছিল আমাদের গ নম্বরে ছিল আমাদের মূলত যে 76,09,070। তো আমরা যদি এগুলো সব ইরেজ করে দিই, দেখো এখানে আমরা সব ইরেজ করে দেব। ইরেজ করে দেখো আমাদের কয় লক্ষ ছিল এখানে? এখানে কিন্তু আমাদের 76 লক্ষ। তো 76 লক্ষ যেহেতু বলা হয়েছে, এগুলো আমরা কিভাবে লিখবো? দেখো 76 লক্ষ, তো প্রথমে কয় লক্ষ? 76 লক্ষ। তো যেহেতু একটা সংখ্যা থাকতো, তাহলে আমরা এখানে 76, বা যদি থাকতো যে 6 লক্ষ, তাহলে আমরা এখানে 6টা বসিয়ে দেবো। কিন্তু এখানে যেহেতু 2টা সংখ্যা আছে 76, তো এই জন্য আমাদের এই 2টা ঘর আমাদের ইউজ করতে হবে। 76 আমরা এইভাবে লিখবো, যে এখানে এই যে আমরা লিখলাম। ঠিক আছে, 76 লক্ষ। এরপরে কত ছিল? 76 লক্ষ তো গেল, তারপরে কি কয় হাজার? 9,000। তো হাজারের ঘরে আমরা কত বসাবো? 9। আমাদের হাজারের ঘরে কত বসাতে হবে? 9। এরপরে আমাদের কত ছিল? দেখো যে 70। তো 70 যেহেতু একবারে লাস্টের সংখ্যা 70, এখানে এককের ঘরে বসবে 0, দশকের ঘরে বসবে 7। তো আর আমাদের এই যে সংখ্যাগুলোতে আমরা 0 বসিয়ে দেব। আর আমরা নিচে কি লিখবো? এখানে আমরা লিখবো যে এখানে যে অযুত এবং শতকের ঘর ফাঁকা থাকায় 0 বসানো হয়েছে এবং আমাদের সংখ্যাটি কত? আমাদের সংখ্যাটি হচ্ছে যে এইটা, যে 76,09,070। এটা হবে কি আমাদের সংখ্যা। অর্থাৎ আমরা কি বলেছি মনে মনে তোমরা 3 ঘর পর একবার কমা দেবে, এরপর থেকে 2 ঘর পর কমা দিয়ে দেবে। তো 3 ঘর পর এখানে কমা হয় এবং পরবর্তী 2 ঘর পরে আবার এখানে কমা হয়, মানে 76,09,070। ঠিক আছে, এর পরবর্তী ম্যাটটায় দেখি কি বলা হয়েছে, যে 30 লক্ষ, কয় লক্ষ? 30,09,004। তো আমরা আগে এগুলো কি করব? ইরেজ করে দেব। যেখানে আমাদের যে সব কিছু লিখেছি আমরা যদি ইরেজ করে দেই সকল কিছু, দেখো তো এখানে আমাদের কি লিখতে হবে? দেখো পরবর্তীতে আমাদের এখানে আমাদের ছিল মূলত কয় লক্ষ? যে 30,09,000, 30,09,004। তো 30 লক্ষ যেহেতু ছিল, তো কয় লক্ষ ছিল? 30 লক্ষ। তো এইভাবে আমাদের যেহেতু আবার 2টা সংখ্যা, আমরা লক্ষর জন্য এই 2টা ঘর ইউজ করবো। অর্থাৎ এখানে 3 থাকবে, এখানে 0 থাকবে এবং 30 লক্ষ কত 4 আমাদের? যে 904। তো আমাদের 904টা এখানে ইউজ করতে হবে। কয়শো 4? 900। অর্থাৎ 900 মানে শতকের ঘরে 904 তোমরা বুঝোই, যেটাকে 904 যে বলা হয় তো বুঝোই। তো এখানে যে এখানে 904 এভাবে বসিয়ে দেবে এবং এই 2টা ঘরে 0 বসিয়ে দেবে। এবং তোমরা যে কথায় কি লিখবে, যে এখানে যে অযুত ও হাজারের ঘর ফাঁকা থাকায় 0 বসানো হয়েছে এবং আমাদের যে সংখ্যাটি কত হয়েছে? সংখ্যাটি হয়েছে যে 30,00,904 এবং 3 ঘর পরে একবার কমা বসাবে, আবার 2 ঘর পর কমা দেবে, তো 30,09,004। ঠিক আছে, এর পরবর্তীতে আমরা কি করব? যে ক খ গ দেখালাম। এরপরে আমাদের যে তোমাদের যে বাকি যে ম্যাথগুলো আছে, যে এখানে যে 4টা ম্যাথ আছে, এই 4টা ম্যাথ আমরা কি করব? তোমাদেরকে আগামী ক্লাসে একটু দেখানোর চেষ্টা করব। ঠিক আছে, তো আজকে এ পর্যন্তই। তো এই ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো এখানে কিন্তু তোমাদের খুব বেশি অঙ্ক নেই, আমরা যদি আর 3-4টা ক্লাস নেই, তোমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি।